2014 সাল বিজ্ঞানীরা সমুদ্রের তলায় একটা মাইক্রোফোন নামিয়েছেন। হঠাৎ একটা শব্দ ধরা পড়ল। শব্দটা না কোনো তিমির না কোনো ভূমিকম্পের, শুনতে ধাতব, যেন কেউ দরজা খুলছে। 36,000 ফুট নিচে অন্ধকারে। বিজ্ঞানীরা 5 বছর গবেষণা করলেন, কিন্তু উত্তর পেলেন না। আজকে আমি আপনাকে পৃথিবীর এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায়নি, যেখানে পানির চাপ আপনাকে পিষে ফেলতে পারে 1 সেকেন্ডেরও কম সময়ে, আর যেখানে মানুষ এখন মাত্র কয়েকজনই গিয়েছেন, যা কিনা চাঁদে যাওয়া মানুষের চেয়েও কম। আর এটা মারিয়ানা ট্রেঞ্চ। এবং এর সত্যিকারের গল্প শুনলে আপনি আর কখনো সমুদ্রকে একইভাবে দেখতে পারবেন না। প্রথমে বুঝুন এটা কতটা গভীর। আপনি নিশ্চয়ই এভারেস্টের কথা জানেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত, সমুদ্রপৃষ্ঠ থেকে 8,849 মিটার উপরে। এখন কল্পনা করুন, এভারেস্টকে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিলেন, পুরো পর্বত ডুবে যাবে। উপরে তখনও থাকবে আরও প্রায় 1.5 কিলোমিটার পানি। আর এটাই মারিয়ানা ট্রেঞ্চ, 11 কিলোমিটারেরও বেশি গভীর এক জায়গায়। কিন্তু গভীরতা শুধু সংখ্যায় না, আসল আতঙ্ক হলো চাপ। আপনি সমুদ্রের তলায় যত নামবেন, পানির চাপ তত বাড়বে। মারিয়ানার একদম নিচে চ্যালেঞ্জার দ্বীপে চাপ এতটাই বেশি যে সেটা স্বাভাবিক বায়ুচাপের চেয়ে 1000 গুণ বেশি। 1000 গুণ মানে কতটা জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশাল যুদ্ধজাহাজগুলো মনে আছে? স্টিলের তৈরি, শত শত টন ওজনের। সেই জাহাজ যদি মারিয়ানার তলায় নামানো হয়, তাহলে পানির চাপে সেটা ভেঙে গুড়িয়ে যাবে যেন কাগজের বাক্স। তাহলে মানুষের শরীরের কি হতো ভাবতে পারছেন? বিজ্ঞানীরা এখানে যন্ত্র নামিয়েছেন, এমন ক্যামেরা যা মহাকাশে যাওয়ার উপযুক্ত। তারপরও সেগুলো কখনো কখনো বাঁকা হয়ে ফিরে এসেছে পানির চাপে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এত চাপ, এত অন্ধকার, এখানে কি কিছু বাঁচতে পারে? 2017 সাল বিজ্ঞানীরা 8,000 মিটারেরও বেশি নিচে ক্যামেরা পাঠালেন, এবং তারা যা দেখলেন তা দেখে তারা নিজেরই অবাক হয়ে গেলেন। একটা মাছ, কিন্তু স্বাভাবিক কোনো মাছ না। এর শরীর পুরো স্বচ্ছ, জেলির মতো, কোনো আঁশ নেই। এর ভিতরে তাকালে দেখতে পাবেন হাড়, মাংস, পাকস্থলী সবকিছু বাইরে থেকে দেখা যাচ্ছে। আর এর নাম মারিয়ানা স্নেল ফিশ। আর এটা পৃথিবীর সবচেয়ে গভীরে পাওয়া মাছ। এখন প্রশ্ন হলো, এত চাপে এটা কিভাবে বাঁচে? সাধারণ মাছের শরীরে যে শক্ত হাড়, কঠিন কোষ থাকে, সেগুলো এই চাপে ভেঙে যেত। কিন্তু স্নেল ফিশের শরীর তো নরম, নমনীয়। চাপ এটাকে ভাঙতে পারে না, কারণ এটা নিজেই চাপের সাথে মিশে যায়। প্রকৃতি নিজেই একজন প্রকৌশলী। এই ছোট্ট স্বচ্ছ প্রাণী আমাদের মনে করিয়ে দেয় জীবন সবচেয়ে অসম্ভব জায়গাতেও পথ খুঁজে নেয়। এখন আমি আপনাকে একটা কথা বলবো, যেটা শুনে আপনার ভালো লাগবে না। পৃথিবীর এই সবচেয়ে গভীর, সবচেয়ে দূরের, সবচেয়ে অন্ধকার জায়গায় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন একটা প্লাস্টিকের ব্যাগ আর একটা চিপসের প্যাকেট। হ্যাঁ, ঠিকই শুনছেন, মারিয়ানা ট্রেঞ্চের একদম তলায়, যেখানে সূর্যের আলো কখনো যায়নি, সেখানে পৌঁছে গেছে আমাদের ফেলে দেওয়া আবর্জনা। একটু ভাবুন, এই প্লাস্টিক ব্যাগটা কোথায় ফেলা হয়েছিল কে জানে? হয়তো কোনো সমুদ্র সৈকতে, হয়তো কোনো নদীতে, তারপর সমুদ্রের স্রোতে ভেসে ধীরে ধীরে নামতে নামতে 11 কিলোমিটার নিচে। গবেষণায় দেখা গেছে মারিয়ানায় পাওয়া প্রাণীদের শরীরে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ সমুদ্রের উপরে মাছের চেয়েও বেশি। মানুষ এখনও মারিয়ানার সবটুকু আবিষ্কার করতে না পারলেও কিন্তু তাদের বর্জ্য সেখানে পৌঁছে গেছে তাদের আগেই। এই ভিডিওটা যদি আপনার মাথায় একটু হলেও চমক লাগিয়ে দিয়ে থাকে, তাহলে চমক জালে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও অনেক রহস্য আপনার জন্য অপেক্ষা করছে।